দীঘা, পুরী ও দার্জিলিং ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরই খুব পছন্দের জায়গা। হাতে ২-৩ দিন সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি দীপুদার উদ্দেশ্যে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। নির্ধারিত সময়ের থেকে ৫ মিনিট আগে অর্থাৎ ৫টা বেজে ৫৫ মিনিটে তিস্তা তোরসা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে পৌঁছায় এবং তারপর এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রি ৯টার সময় ডিনার করে আমরা ঘুমানোর চেষ্টা করি, বাট ঘুম হয় না। রাত্রি ২টো বেজে ৩০ মিনিটে এনজেপি স্টেশন পৌঁছায় তিস্তা তোরসা এক্সপ্রেস। কিছুক্ষণ স্টেশনের বাইরে ওয়েট করে ভোর ৫টায় অটো ধরে আমরা চলে যাই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আপনারা চাইলে এনজেপি স্টেশন থেকে শেয়ার কারে করেও দার্জিলিং পৌঁছে যেতে পারেন, তবে বাসে গেলে আপনাদের খরচ কিছুটা কমবে। ৪ নম্বর কাউন্টার থেকে বাস টিকিট কাটতে হয়, ভাড়া পড়ে ১২৫ টাকা। রেড বাস অ্যাপের মাধ্যমেও এই টিকিটটি কাটা যায়। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে বাসটির সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা, তবে রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগতে পারে। শিলিগুড়ি থেকে বাসটি ছাড়ার ২ থেকে আড়াই ঘন্টা পর এই বাসটি এই জায়গাটিতে এসে থামে। এখানে ছোট্ট একটি চায়ের দোকান আছে। এখানে চা, ম্যাগি, মোমো ইত্যাদি সবই পাওয়া যায় এবং এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পর কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে ঢোকার সময়ই আমরা দেখতে পেলাম টয় ট্রেন। দার্জিলিং বাস স্ট্যান্ডে নেমে আমরা চলে গেলাম মল রোডের দিকে। মল রোডে পৌঁছানোর পর আমরা চলে গেলাম আস্তাবল রোড ধরে সোনালি হোটেলে। প্রায় ১৫০ মিটার হেঁটেই আমরা পৌঁছে গেলাম সোনালি হোটেল এবং এখান থেকেই লাঞ্চ করে নিলাম। আমরা এক থালি নিয়েছিলাম, দাম পড়েছিল ১২০ টাকা। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, কিন্তু যেটা সব থেকে ভালো ছিল সেটা ছিল এই জানলা দিয়ে এই ভিউটা। লাঞ্চ কমপ্লিট করে হোটেলের সন্ধানে আমরা এগিয়ে গেছিলাম এবং আমরা ছিলাম হোটেল আনন্দমে। মল রোড থেকে হোটেল আনন্দমের দূরত্ব পায়ে হেঁটে ৪৫০ মিটার। আমরা ২ দিনের জন্য হোটেলটি বুক করেছিলাম, ভাড়া পড়েছিল ২৫০০ টাকা, অর্থাৎ পার ডে ১২৫০ টাকা। একদম ব্যালকনির গা লাগাওয়াই আমাদের রুম ছিল এবং রুমটি মোটামুটি ভালোই ছিল। এর সঙ্গে বাথরুমও মোটামুটি ভালোই ছিল। যদি মেঘ না থাকে তাহলে আপনারা ব্যালকনি থেকেই ভালো ভিউ পাবেন, কিন্তু মেঘ থাকলে কিছু করার নেই। হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেতে আমরা চলে এসেছিলাম মল রোডে। ঘন্টা দুয়েক মল রোডে সময় কাটিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলে। আমাদের ডে 1 এখানেই শেষ। দ্বিতীয় দিনের শুরুতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপ যাওয়ার জন্য। এই রাস্তাটি ধরে কিছুটা হেঁটে গ্লিনারিজ হয়ে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। তারপর কিছুটা হেঁটে শেয়ার কার ভাড়া করে আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ পৌঁছে ৫০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। ইংরেজরা এই লুপটি বানিয়েছিল যাতে টয় ট্রেন খুব সহজেই ওপরে উঠতে পারে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা টয় ট্রেন দেখতে পাবো। বলতে বলতেই এসে গেল ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত দার্জিলিং টয় ট্রেন। আকাশে মেঘ না থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়, তবে সেটা দূরবীন থেকে দেখতে হয়। এর জন্য চার্জ লাগে ৫০ টাকা। বাতাসিয়া লুপ দেখার পর ১.৫ কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছিলাম ডালি মনাস্ট্রি। ডালি মনাস্ট্রি ঢুকতে এন্ট্রি ফি লাগে ২০ টাকা। দিনটা ছিল রবিবার, আর যতদূর শুনেছিলাম যে ঘুম মনাস্ট্রি রবিবারে বন্ধ থাকে, তাই আমরা চলে এসেছিলাম ডালি মনাস্ট্রি দেখতে। এবং ডালি মনাস্ট্রি আমাদের দুজনেরই খুবই সুন্দর লেগেছিল। এখান থেকে দার্জিলিংয়ের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও মনাস্ট্রিটি ভেতর থেকে বা বাইরে থেকে খুবই সুন্দর। আপনারা দার্জিলিং এলে ডালি মনাস্ট্রি অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। মনাস্ট্রির ভেতরটা খুবই শান্তিপূর্ণ এবং একটি সুন্দর গৌতম বুদ্ধের মূর্তিও এখানে রয়েছে। এরপর লাঞ্চ করে ৬০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা চলে গেছিলাম রক গার্ডেন। অনেকেই ১০০০ টাকা গাড়ি ভাড়া বললেও আমাদের ড্রাইভার দাদা মাত্র ৬০০ টাকায় আমাদের রক গার্ডেন ঘুরিয়ে এনেছিল। রক গার্ডেন পৌঁছে ২০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম রক গার্ডেনে। দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা যদি কিছু হয় সেটা হচ্ছে এই রক গার্ডেন। আপনারা দার্জিলিং গেলে অবশ্যই রক গার্ডেনে একবার যাবেন। টিপটাপ করে বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির সময় এই রক গার্ডেনকে আরও সুন্দর লাগে। আমরা হেঁটে চলেছি রক গার্ডেনের একদম টপ পয়েন্ট দেখার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনের টপ পয়েন্টে। এখানে একটি বসার জায়গা এবং একটি ছোট্ট ঘর রয়েছে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নামতে লাগলাম।
নামার পথে দেখতে পেলাম একটি গুহা এবং এখানে ঠাকুরের ছবিও রয়েছে। গুহাটি আমার বেশ ভালো লাগলো। রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা গাড়ি করে সোজা চলে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ড। ফেরার পথে আমাদের ড্রাইভার দাদা তারান ছেত্রী আমাদের একটি গানও শুনিয়েছে। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে হোটেল পৌঁছে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম মল রোডে। তারপর মল রোডে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। আমাদের ডে 2 এখানেই শেষ। দার্জিলিংয়ে আজ আমাদের শেষ দিন। আমরা ডিসাইড করেছিলাম আজ আমরা পায়ে হেঁটে মহাকাল মন্দির, অবজারভেটরি হিল পয়েন্ট এবং দার্জিলিং জু দেখব। তাই সকাল 7:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। মল রোডে এক কাপ চা খেয়ে আমরা মহাকাল মন্দিরের দিকে এগিয়ে গিয়েছিলাম। কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। কপিরাইট এসে যেতে পারে, তাই আমি গানটা বন্ধ করে দিলাম। কিছুটা ওপরে উঠে তবেই আমরা মেন মন্দিরের দর্শন পাবো। আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। আমরা খুবই ভালো সময় এসেছিলাম, তাই আমরা পুজোও দেখতে পেলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার আমার খুবই ইচ্ছে ছিল। দার্জিলিংয়ে গিয়ে আমার সেই ইচ্ছা পূরণ হয়েছিল। আপনাদের হাতে যদি সময় কম থাকে এবং আপনাদের কাছে যদি অপশান থাকে পিস প্যাগোডা বা মহাকাল মন্দির দেখার, তাহলে অবশ্যই মহাকাল মন্দিরটি চুজ করুন। মহাকাল মন্দির দেখে আমরা চলে গেছিলাম অবজারভেটরি হিল পয়েন্ট দেখতে। আকাশে মেঘ না থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আপনারা টাইগার হিল না যেতে চাইলে এখান থেকেও সূর্যোদয় দেখতে পারেন। অবজারভেটরি হিল পয়েন্ট থেকে বেরিয়ে জু যাওয়ার পথে আমরা দেখতে পেলাম নাইটিঙ্গেল পার্ক। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। হাতে সময় থাকলে আপনারাও এই পার্কটি ঘুরে যেতে পারেন, আপনাদের ভালোই লাগবে। নাইটিঙ্গেল পার্ক ঘুরে আমরা চলে গেছিলাম দার্জিলিং জু। এখানে ঢুকতে টিকিট লাগে এবং টিকিট প্রাইস 110 টাকা করে। এখানে আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার, রেড পান্ডা, বিভিন্ন রকমের পাখি, ভাল্লুক বা আরও অনেক কিছু দেখতে পাবেন। হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখবেন দার্জিলিং জু এর জন্য। সকাল 10:15 নাগাদ আমরা জু থেকে বের হই। তারপর প্রায় 30 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই দার্জিলিংয়ের মল রোড। তারপর সেখান থেকে পৌঁছে যাই আমাদের হোটেল আনন্দমে। তারপর হোটেল থেকে চেক আউট করে লাঞ্চ করে আমরা পৌঁছে যাই দার্জিলিং বাস স্ট্যান্ড। দুপুর 1:30 নাগাদ দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের বাস রওনা হয়। ডান দিকে ফার্স্ট ফ্লোরে টিকিট কাউন্টার। প্রায় 2 ঘন্টা বাস চলার পর বাস আমাদের 5 মিনিটের জন্য টি ব্রেক দেয়। সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাস শিলিগুড়ি পৌঁছায় এবং আমরা টোটো করে চলে আসি এনজেপি স্টেশন। এরপর 8:40-এর পদাতিক এক্সপ্রেসে করে আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের দার্জিলিং ট্যুর এখানেই শেষ।